হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বা নতুন জিনিস নিয়ে এসেছি, যেটাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার ফটো কিভাবে তৈরি করা যায়। তো আজকের যে ভিডিওটা সেটা বিগিনার্স লেভেলদের জন্য, পরবর্তী ভিডিওটা এক্সপার্ট লেভেলের দেখাবো। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো বন্ধুরা, সবার প্রথম আমি ফটোশপ ওপেন করছি এবং ফটোশপে একটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেই ছবিটাকে আমি কালার করব। তো কি করে করব সেটা দেখো। তো এবার আমি কি করছি, কন্ট্রোল জে মেরে ছবিটাকে একটা কপি করে নিলাম। কেন কপি করলাম সেটা তুমি পরবর্তীকালে বুঝতে পারবে। এখন আপাতত এইটুকুনি জেনে রাখো যে আমরা কপি করে নিচ্ছি। এবং তারপরে আমরা কি করব, সবার প্রথম যেটা হবে যে আমরা কুইক সিলেকশন টুল নেব। কুইক সিলেকশন টুল নিয়ে আমরা কি করব, প্রতিটা পাপড়ি মানে প্রতিটা যে সে আছে মানে পাপড়ির যে লাইট অ্যান্ড শেড আছে সেটাকে আমরা ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করছি, এটাকে সিলেক্ট করে নিলাম। ফার্স্ট অফ অল যতটা পারবো ততটা আমরা সিলেক্ট করার চেষ্টা করব। হুটো বাটার কিছু নেই, ধীরে সুস্থে হবে। ঠিক আছে, তো এটাকে ধরলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটু বেরিয়ে রয়েছে, তো আমরা কি করলাম, এই জায়গাটা হালকা করে ব্রাশটাকে লেফট সাইড করলে, লেফট সাইড প্রেস করলে ব্রাশ ছোটো হয়, রাইট সাইড প্রেস করলে ব্রাশ বড় হয়। তো হয়ে গেল। এবার দেখো আমরা কি করছি, যে আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুয়েশন ক্লিক করবে, বা হিউ অ্যান্ড স্যাচুয়েশনের শর্টকাট বাটন হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ। হিউ অ্যান্ড স্যাচুরেশন এসে গেল। এবার আমরা কি করবো, এখানে কালারাইজ অপশানটাকে চেক করব। তো কালারাইজ অপশানটাকে চেক করার সাথে সাথে দেখো আমাদের ছবিটা কালারফুল হয়ে গেছে অলরেডি। তো এবার আমাদের যেটা ভালো লাগবে সেটা আমরা করার চেষ্টা করবো। তাহলে আমরা কী করছি দেখো, একটু রেডিস জায়গাটাকে একটু নিয়ে যাচ্ছি। হিউ কী করছে দেখো, কালারের ভেরিয়েন্টটাকে চেঞ্জ করছে, মানে বিভিন্ন রকম কালারকে চেঞ্জ করতে সাহায্য করছে। এবং স্যাচুয়েশন কী করছে, সেই কালারের ডেপথটাকে বাড়াচ্ছে, ডিপ লাইট করছে, দেখতে পাচ্ছ তোমরা। আর লাইটনেস কী করছে দেখছো, ফ্যাকাশে করছে এবং ডার্ক করছে, লাইট অ্যান্ড শ্যাডোটাকে। মানে তুমি যদি স্যাচুয়েশন যদি বলো তাহলে এর বেস কালারটাকে ডিপ অ্যান্ড লাইট করছে, আর লাইট অ্যান্ড কী করছে, শ্যাডো অ্যান্ড হাইলাইটটাকে মেনটেন করতে সাহায্য করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে হিউ হচ্ছে কী করছে, যে কোনো কালারকে নিতে সাহায্য করছে। স্যাচুয়েশন কী করছে, যেই কালারটা নিচ্ছি সেই কালারের ডেপথটাকে বাড়াচ্ছে। এবং লাইটনেসটা কী করছে, সেই লাইটে যেই কালারটা আছে তার লাইট অ্যান্ড শ্যাডোটাকে মেনটেন করছে। ওকে, তো আমরা এখানে যে অ্যামাউন্টটা রয়েছে সেটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। মানে হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে এই পাপড়িটা আমাদের যে অ্যামাউন্টটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা -18 +62 ইউজ করছি। তো আমরা কি করছি, ওকে করে দিলাম। করে দেওয়ার পরে কি করছি, কন্ট্রোল ডি। বা তোমরা আবার এরকমও করতে পারো, কন্ট্রোল ইউ প্রেস করার পরে লাইটনেসটাকে চেঞ্জ করলাম না, আমরা জাস্ট এটাকেই চেঞ্জ করলাম। ঠিক আছে, তো আমরা কী করছি দেখো, এই কালারাইজ অপশানটাকে চেক করার পরে এটাকে আমি ডিপ করে দিলাম। তো আমি এটা কী করছি, রেড করে দিলাম। দেখো অলরেডি তাহলে আমাদের এখানে একটা অ্যামাউন্ট মাথায় রাখলাম, যেটা 19, যেটা হচ্ছে আমাদের +97 বা 97। তো আমরা ওকে করে দিলাম, কন্ট্রোল ডি। এবার আমরা কী করবো, আরেকটা পাপড়ি ধরবো। ঠিক আছে, যতটা পারবো আমরা ততটা ধরার চেষ্টা করব। কেন করছি, কারণ যদি আমরা একবারে পুরোটা সিলেক্ট করি তাহলে কী হবে, কালারের ডেপথটা বোঝা কঠিন হয়ে যাবে। মানে এই যে শ্যাডোটা রয়েছে, এই যে শ্যাডোটা, ঠিক আছে, এই শ্যাডোটা প্রপার আসবে না, ফ্যাকাশে হয়ে যাবে। যার জন্য আমরা কী করছি, প্রতিটা পাপড়িকে আলাদাভাবে ধরার চেষ্টা করছি। ওকে, তো আমরা কি করলাম, এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট, এইখানেও দেখতে পাচ্ছি আমরা অলরেডি এখানে কালারটা ঢুকে গেছে। তাহলে আমরা এটাকে মাইনাস করছি। আচ্ছা, এখানে হচ্ছে না, তাহলে তাহলে আমাদের কী করতে হবে, এরকম সিচুয়েশন পরিস্থিতি আসলে আমরা কী করছি, ল্যাশো টুল ধরবো, মাইনাস করছি। তাহলে এখানে দেখো আমরা যে মুহূর্তে এখান থেকে ধরে এইটাখানে ছেড়ে দিলাম, তাহলে দেখো অলরেডি মাইনাস হয়ে গেল, দেখতে পাচ্ছ। তাহলে হয়ে গেল। এটা আবার কন্ট্রোল ইউ, হিউম্যান স্যাচুয়েশন, কালারাইজ অপশান চেক, ফুল ফুল বাড়িয়ে দাও। 97 কি 98 ছিল, 97 ছিল আই থিঙ্ক, মনে হয় একদম। ওকে, ওকে করে দিলাম, কন্ট্রোল ডি। দেখতে পাচ্ছ তোমরা। এবার আমাদের এই পাপড়িটা, তো আমরা আবার সিলেক্ট করছি। তো এটা একটাই রয়েছে, সুতরাং এটা নিয়ে আর টেনশন নেই আমাদের। তো এটাকে ধরে নিলাম আমরা, কন্ট্রোল ইউ, আবার কালারাইজ, পুরো সিলেক্ট 97। ওকে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডিতে ডি সিলেক্ট হয়। ওকে, আবার এটাকে ধরছি,
কন্ট্রোল ইউ। যদি তোমাদের শর্টকাট বুঝতে অসুবিধা হয় তাহলে আমার আগের ভিডিওতে আমার শর্টকাটের উপর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখো, তোমরা ফটোশপের শর্টকাট বুঝে যাবে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট শর্টকাটস বলে আছে, তো তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝে যাবে। কন্ট্রোল ডি। তো আমাদের নিচের লেয়ারটা কন্ট্রোল ইউ। তো আমরা এখানে কী করছি, 97 দিলাম, আর এইখানে আমরা কি করছি, এটাকে আমরা টেনে বড় করে দিলাম। ওকে, তো আমরা এখানে টেনে বড় করে দিলাম, কন্ট্রোল ডি। এবার আমরা চলে আসছি মাঝের জায়গাটা। তো মাঝের জায়গাটা আমরা একবারই পুরো সিলেক্ট করে দিচ্ছি, কারণ এখানে অত লাইট অ্যান্ড শেড নেই যেহেতু, সুতরাং টেনশন করার কিছু নেই। ঠিক আছে, তো আমরা এটাকেও 97 করে দিচ্ছি, আর এটাকে ধরে এখানে আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি। এবার আমরা এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছি হালকা করে, তো এই জায়গাটা একটুখানি আছে, এইটাকেও আমরা তাই করব। কন্ট্রোল ইউ, কালারাইজ, জাস্ট টেনে দাও 97। তো সবসময় আবারও বলছি, অ্যামাউন্টটা তোমাকে মাথায় রাখতে হবে, অ্যামাউন্টটা মাথায় না রাখলে কিন্তু তুমি মেলাতে পারবে না। ঠিক আছে, তো আমরা এখানে এখানে কালারটা নিচ্ছি, তো এবার আমাদের গ্রিন কালার রয়েছে। ঠিক আছে, তো আমরা এইগুলো একটাকেই সিলেক্ট করে নিচ্ছি, তো আমরা এটাকে একটা করে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করার পরে আমরা একটার মধ্যে কালার দিয়ে দেবো। ঠিক আছে, হালকা করে এইখানে একটুখানি মাইনাস করে দিই, চেষ্টা করবে যতটা পারবে ততটা করার। এই যে জুম করে নিলাম আমরা, এবার আমরা সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, তো তো আমরা এবার এটাকে সিলেক্ট করব, এবার হালকা করে যতটা পারবো আমরা ততটা সিলেক্ট করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তো দেখছি জুম করে নিলে সুবিধা হয়। ঠিক আছে, ছবিটা ফেটে গেছে কারণ ছবির রেজুলেশন কোয়ালিটিটা অতটা ভালো না, তাই ছবিটা ফেটে গেছে। ওকে, তো আমি এখানে কী করছি, এখানে সিলেক্ট করে নিলাম, অলমোস্ট এটাকে হালকা করে একটু জাস্ট অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, যতটা পারবে ততটা জাস্ট অ্যাড করে নিও। ঠিক আছে, অলমোস্ট এটা গেছে। এবার এই জায়গাটা একটু মাইনাস করে দিচ্ছি, কারণ এটা যেহেতু আমাদের অলরেডি কালার দেওয়া হয়ে গেছে, তাই এটাকে আমি মাইনাস করে দিচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস। আবার সেম প্রসেস, কন্ট্রোল প্লাস ইউ প্রেস করছি, ইউ প্রেস করার পরে কালারাইজ, আর এখানে গিয়ে আমরা এখানে একটু গ্রিন কালার ইউজ করছি, এটা একটু ডিপ করে দিলাম। ওকে, তো কন্ট্রোল ডি। এইবার এইখানে একটুখানি মনে হচ্ছে, হ্যাঁ এই জায়গাটা একটুখানি হয়নি, তো তো এই জায়গাটা একটু অ্যাড করে নিই আমরা। তো এখানে কন্ট্রোল প্লাস ইউ, আবার কালারাইজ অপশানে চেক, কালার্স হালকা করে ডিপ, কন্ট্রোল ডি। এইবার যে বলেছিলাম বন্ধুরা যে আমরা কেন ক্রপ করেছিলাম, সেটার কারণ হচ্ছে এটাই যে আমরা ক্রপ টুল নিচ্ছি, হালকা করে এটাকে সাইড করছি, আর ছবিটাকে ধরে আমরা এখানে সাইড করে দিলাম। তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কালার ফটো করা যায়, বুঝতে পারলে? তো বন্ধুরা আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কালার ফটো একটু অ্যাডভান্স লেভেলের আমরা আনতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।